হ্যালো ফ্রেন্ডস, জিকে বনি চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি কি জানেন কোন মাছ খেলে মানুষের বুদ্ধি কমে যায়? কোন দেশকে বিশ্বের কফি বোল বলা হয়? পাকিস্তানের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শিক্ষিত লোক পাওয়া যায়? এইসব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন হলো, মাউন্ট এভারেস্ট চড়ার জন্য পর্বতারোহীদের কোন দেশে যেতে হবে? ভুটান, আফগানিস্তান, নেপাল নাকি মায়ানমার? সঠিক উত্তরটি হবে নেপাল। নয়াদিল্লির লোটাস টেম্পল কোথাকার স্থপতি ডিজাইন করেছিলেন? আমেরিকার, স্কটল্যান্ডের, ভারতের নাকি ইরানের? সঠিক উত্তরটি হবে ইরানের। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। দেখো বন্ধুরা, এখানে দুটি ঘর আছে। দুটি ঘরের মধ্যে একটিতে শূন্যস্থান আছে এবং একটিতে পায়ের ছবি আছে। তোমাকে এই শূন্যস্থানে একটি শব্দ বসিয়ে একটি মেয়ের নাম গেস করতে হবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বন্ধুরা, আশা করি তোমরা মেয়েটার নাম গেস করে ফেলেছো। তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমরা এই ফাঁকা ঘরটিতে যদি টুম শব্দটি বসাই এবং পায়ের ছবিটা মিলালে তাহলে মেয়েটির নাম হবে টুম্পা। পরের প্রশ্নটি হবে, বসার ক্ষমতার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম ফিল্ড হকি স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? ভারতে, অস্ট্রেলিয়ায়, নেদারল্যান্ডসে না পাকিস্তানে? সঠিক উত্তরটি হবে ভারতে। কোন দেশকে বিশ্বের কফি বোল বলা হয়? ভারত, মেক্সিকো, ব্রাজিল নাকি সার্বিয়া? সঠিক উত্তরটি হবে ব্রাজিল। 2004 সালে ভারত মহাসাগরের সুনামির মাত্রা কত ছিল? 7.4, 8.6, 8.9 নাকি 9.1? সঠিক উত্তরটি হবে 9.1। দেখো বন্ধুরা, এখানে দুটি ছবি দেওয়া আছে। এই দুটি ছবি থেকে তোমাদের একটি শ্যাম্পুর নাম গেস করতে হবে। শ্যাম্পুটা কিন্তু খুবই জনপ্রিয়, সুতরাং তোমরা কমেন্ট করে জানিয়ে দিও শ্যাম্পুটার নাম। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, আশা করি তোমরা শ্যাম্পুটার নাম বুঝতে পেরে গেছো। দেখো, এখানে প্রথম ছবিতে আছে লরি এবং দ্বিতীয় ছবিটায় আছে এল, তাহলে শ্যাম্পুটার নাম হবে লরিয়েল। পরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ কোনটি? ইউএসএ, কাজাখস্তান, ভারত না পাকিস্তান? সঠিক উত্তরটি হবে কাজাখস্তান। এই প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য। ভারতের জাতীয় খেলা কি? ক্রিকেট, ফুটবল, হকি নাকি কুস্তি? বন্ধুরা, সঠিক উত্তরটা অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে। ঘো কোথাকার পুরুষদের ঐতিহ্যবাহী এবং জাতীয় পোশাক? কম্বোডিয়া, ভুটান, থাইল্যান্ড নাকি ভিয়েতনাম? সঠিক উত্তরটি হবে ভুটান। দেখো বন্ধুরা, এখানে তিনটি ঘরে অস্পষ্ট অবস্থায় তিনটি লেটার আছে। এই তিনটি লেটার মিলিয়ে তোমাদের একটি শব্দ তৈরি করতে হবে। এটা তোমাদের চোখের পরীক্ষা, তাই ভালোভাবে উত্তরটা বুঝে দিও। বন্ধুরা, আশা করি তোমরা উত্তরটা খুঁজে বার করতে পেরেছো। দেখো, এখানে একটি ঘরে আছে বি, অপর ঘরে ই এবং তারপর আরেকটা ঘরে আছে ই, সুতরাং উত্তরটা হবে বি। পরের প্রশ্ন, পাকিস্তানের সংবিধান কবে কার্যকর হয়? 1973 সালে, 1947 সালে, 1965 সালে নাকি 1952 সালে? সঠিক উত্তরটি হবে 1973 সালে। পাকিস্তানে 1973 সালে সংবিধান দেশটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সংবিধানটি পাকিস্তানকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।
এবং দেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে। দীর্ঘদিনের সামরিক শাসনের পর এই সংবিধানের মাধ্যমে পাকিস্তানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। এই সংবিধান দেশকে একটি ইসলামী প্রজাতন্ত্র হিসাবে গড়ে তোলার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছিল এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছিল। দেখো বন্ধুরা, এখানে 3টি ঘর আছে, 3টি ঘরে 3টি ছবি দেওয়া আছে। তোমাদের এই 3টি ছবি মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর অবশ্যই উত্তরটা কমেন্ট করে জানিয়ে দেবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। বন্ধুরা, আশা করি তোমরা শব্দটা বুঝতে পেরেছো কি হবে। দেখো, এখানে প্রথম ঘরটিতে আছে বি এবং তারপর আছে বয়শূন্য র এবং তৃতীয় ঘরটিতে আছে টি, সুতরাং শব্দটি হবে বিরতি। পরের প্রশ্ন, নিচের কোন উৎসবের অর্থ দেবতাদের আনন্দ করা? লি হাড়োবা, দিওয়ালি, পোঙ্গল নাকি মকর সংক্রান্তি? সঠিক উত্তরটি হবে লি হাড়োবা। সিভি রমনের অবদানের স্মরণে জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 14 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, 19 ডিসেম্বর নাকি 16 নভেম্বর? সঠিক উত্তরটি হবে 28 ফেব্রুয়ারি। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি শিক্ষিত লোক পাওয়া যায়? দিল্লি, মুম্বাই, ওড়িশা নাকি কেরালা? সঠিক উত্তরটি হবে কেরালা। পিএম নরেন্দ্র মোদীর ছবির পরিচালক কে? রাকেশ ওমপ্রকাশ মেহরা, তিগ্মাংশু ধুলিয়া, ওকমাং কুমার, হংসল মেহতা? সঠিক উত্তরটি হবে ওমাং কুমার। বন্ধুরা, ভিডিওটিকে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোন মাছ খেলে মানুষের বুদ্ধি কমে যায়? ইলিশ মাছ, মৌরালা মাছ, তেলাপিয়া মাছ নাকি চিংড়ি মাছ? সঠিক উত্তরটি হবে তেলাপিয়া মাছ। পথের পাঁচালী ছবিটি পরিচালনা কে করেন? সৌমিত্র চট্টোপাধ্যায়, রাজ কাপুর, দাদা সাহেব ফালকে নাকি সত্যজিৎ রায়? সঠিক উত্তরটি হবে সত্যজিৎ রায়। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং নিচে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।